নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো মহাদেব কাদের নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন। সেই কাহিনীটি খুবই অদ্ভুত এবং মজার। তাহলে কাহিনীটি শোনা যাক। শিব পুরাণে এই কাহিনীটি যেমন অদ্ভুত তেমনি খুবই মজার। মহাদেব ও মা পার্বতীর বিয়ের এই ঘটনাটি প্রমাণ করে শিব কেবল সুন্দর বা ধনীদের দেবতা নন, তিনি এই মহাবিশ্বের প্রতিটি অবহেলিত এবং ভয়ঙ্কর প্রাণীরও অধিপতি। তাহলে শিবের অদ্ভুত বরযাত্রীটা কিরম ছিল জেনে নেওয়া যাক। যখন হিমালয় রাজচমকে গেলেন, তিনি কিভাবে বরযাত্রীর প্রস্তুতি করলেন। দেবতারা ভেবেছিলেন মহাদেবের বিয়ে মানে এক রাজকীয় আয়োজন হবে। দেবতারা সবাই সুন্দর পোশাক এবং অলংকার পরে সেজেগুজে কৈলাসে পৌঁছালেন। কিন্তু মহাদেব কি করলেন? তিনি নিজের শরীরের শ্মশানের ছাই মাখলেন, বাঘের চামড়া পরলেন এবং গলায় সাপ জড়িয়ে নিলেন। তারপর তিনি কি করলেন? শ্মশানে সমস্ত সবাইকে নিমন্ত্রণ করলেন মেহমান হিসাবে তার বিয়েতে আসার জন্য। তিনি ঘোষণা করলেন, আমার বিয়েতে কেউ বাদ পড়বে না। তিনি শুধু দেবতাদের নয়, ডাক দিলেন ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী এবং অগণিত কঙ্কালসার অনুচরদের। এই বরযাত্রী দলে কেউ ছিল 3 পাওয়ালা, কারোর মুখ ছিল পেছনের দিকে, কেউ আবার বিনা মাথাতেই নাচছিল। নন্দী এবং ভৃঙ্গি এই অদ্ভুত দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তারপরে তারা সকলে হিমালয় প্রাসাদে গিয়ে হাহাকার করতে লাগলেন। যখন এই বরযাত্রীর দল পার্বতীর শহর হিমালয়ে পৌঁছলো, তখন লোকজনের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ল। পাহাড়ের মানুষগুলো ভূত প্রেত দেখে ভয়ে চিৎকার করে পালাতে শুরু করলো। তারা ভাবলো এটা কোনো বরযাত্রী নয়, কোনো শ্মশানপুরী তাদের আক্রমণ করতে এসেছে। তারপরে মা মেনা অর্থাৎ পার্বতীর মা সেগুলি দেখে মূর্ছা গেলেন। পার্বতীর মা মেনা দেবী অত্যন্ত গর্বিত ছিলেন যে তার জামাই হবে জগৎসেরা সুন্দর এবং রাজকীয়। তিনি যখন স্বর্ণ থালি নিয়ে বরবরণ করতে এলেন, তখন দেখলেন মহাদেব একটি বুড়ো ষাঁড়ের পিঠে উল্টো হয়ে বসে আছেন। হাতে খুলি এবং চারপাশ দিয়ে ভূত প্রেত বিকট শব্দে নাচছে। এই দৃশ্য দেখে মেনা দেবী ভয়ে এবং দুঃখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। সবকিছুর মাঝেই সুন্দরের আড়ালে একটি পরম সত্য জড়িয়ে আছে। মা মেনা দেবী যখন জ্ঞান ফিরলেন, তখন তিনি জেদ ধরলেন যে এমন পাগল জামাইয়ের কাছে মেয়ে দেবেন না। তখন মা পার্বতী মহাদেবকে অনুরোধ করলেন তার আসল রূপ দেখাতে। মা পার্বতীর অনুরোধে মহাদেব তখন চন্দ্রশেখর রূপ ধারণ করলেন। তার সেই রূপের উজ্জ্বলতা কোটি সূর্যের চেয়েও বেশি ছিল। দেবতারা অবাক হয়ে দেখলেন মহাদেবী এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। কেন এই কাহিনীটি আজও স্মরণীয়? এই গল্পটি আমাদের শেখায় যে মহাদেব হলেন পশুপতিনাথ, যারা সমাজে দ্বারা ত্যায্য, কুৎসিত বা অপবিত্র, মহাদেব তাদেরও আপন করে নেন। তার কাছে সৌন্দর্য দেহের নয়, হৃদয়ের। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।